আগের মিনি ব্লগে দেখেছিলে যে আমরা কলকাতাতে এসেছি, তো এটা পরের দিন সকালে। তো আমরা ঘুম থেকে উঠে গিয়েছি আর উঠে ফ্রেশ হবো এখন। আর এইদিকে দুজনে মিলে একটু নাচানাচি করে নিলাম, যেহেতু আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো তোমাদেরকে পরের ব্লগে বলবো আমরা কোথায় যাচ্ছি। আজকে রাতে ট্রেন আছে। এই যে আমাদের দুই কর্তামশাই খাবার দাবার নিয়ে চলে এসেছে। আর দেন আমি খাওয়া দাওয়া করে একটু ছাদে যাব। আমার না ছাদে যেতে ভীষণ ভালো লাগে। আর এই বিক্রমদার ফ্ল্যাটের এই মানে 6তলার ছাদ থেকে না চারিপাশটা এত ভালো লাগে না, আমার ভীষণ ভালো লাগে দেখতে। আর বেসিক্যালি রাত্রেবেলা আর এই সকালবেলাটা ভালো লাগে, এতগুলো পায়রা আসে না, ছাদ পুরো ভরে যায়, এই জন্য আরও বেশি ভালো লাগে। আর রাতেরবেলা তো এত আলো জ্বলে চারিপাশ দিয়ে, এই জন্য ভালো লাগে। তো রাতেরবেলা কলকাতা তো সত্যিই সুন্দর, তোমরা তো সবাই জানো। দেখো ওদের সবাইকে খেতে দিয়েছে, আর দেখো কত বাইরে এসছে, আর অনেক আসে কিন্তু এখনও অনেকগুলো আসেনি। ওই দেখো পেছনে পুরো ভরে গেছে। দেন আমরা এখন রান্না বান্না করব। চিকেন আনা হয়েছে, তো আমি চিকেনটা বানাচ্ছি। আর আজকে সব গোটা মশলা দিয়ে আমরা চিকেন বানাচ্ছি। আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে না, আর এত কালারফুল লাগছে কি বলবো। আর এইদিকে আমরা আলুগুলো ভেজে নিয়েছিলাম, আর এদিকে সমস্ত কিছু ম্যারিনেট করে রেখেছি। তারপর এখন চিকেনটা বানাবো। আর আমি রান্না করতে গেলে আমার বর থাকলে তো সে এসে মানে রান্না করতেই হবে তাকে, আমাকে একা রান্না করতে দেবে না, ওনাকে হাত লাগাতেই হবে। তো এই যে চলে এসেছে রান্না করতে। আর এই যে মাংসটা ওই কষাচ্ছে, এতগুলো না আমি নাড়াতে পারছিলাম না, এই জন্য ওই নাড়িয়ে দিচ্ছিল। আর আমি রান্না করতে গেলে তর্পণ সত্যি করে বাড়িতেও এরকম করে, ও থাকলে পরে ও গিয়ে একটু নাড়াঘাটা করবেই। এমনিতে সানডে করে রোজই মাংস বানাই বাড়িতে। তারপরে এই যে কোয়েল রান্নাঘর পরিষ্কার করছিল, আর আমি এইদিকে মাংস টাংস সব রেডি করা হয়ে গেছে। আর আমাদের এই যে প্যাকিংও কমপ্লিট। তো আমরা এখন বেরোবো, দুজনে মিলে রেডি হয়ে গিয়েছি, আর ওরাও রেডি হয়ে গেছে। তো চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক। স্টেশনে গিয়ে তো দেখছি আমাদের ট্রেন অনেক লেট এখনও। তো আমরা বসে আছি, আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, আর ওরা গিয়েছিলো কিছু স্ন্যাক্স আনতে মিওমারোর থেকে। দেন আমরা খাওয়া দাওয়া করলাম, এত ইয়াম্মি ছিল না, খুব টেস্টি ছিল। আর আমরা বেসিক্যালি স্টেশন থেকে এইগুলোই কিনি, বেশি ভালো লাগে খেতে। দেন এই যে আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরা তো অনেক খুশি, কতদিন পর আবার ঘুরতে যাচ্ছি। তো প্রচণ্ড খুশি লাগছিল। তো উঠে আমরা সবাই সবার জায়গায় বসে গেলাম, আর একটু আড্ডা মারছিলাম, কারণ আমাদের সিটের পেছনের সিটটা পড়েছিল কোয়েল আর বিক্রমদার। তো এই কারণে আমাদের দুজনের কন্ট্যাক্ট হচ্ছিল না মুখোমুখি, তো তাই জন্য ওরা চেঞ্জ করে সামনে এসেছিল। তো এই জন্য সামনে এসে গল্প টল্প করছিলাম। আর দেখো ট্রেন চালু হয়ে গেছে, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো আমরা ডিনারও করব। আর আমরা ডিনার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, কিছুটা চিকেন ছিল, তো সেটাই প্যাকিং করে নিয়ে এসেছি। আর এখান থেকে রুটি নেওয়া হয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে না রাতেরবেলা ট্রেনে যেতে না আমার প্রচণ্ড ভালো লাগে। রাতেরবেলা প্রচণ্ড মানে ওয়েদারটাও ভালো থাকে, আর চারিপাশটা কত সুন্দর। তারপর আমাদের ডিনার করা হয়ে গেছে, আর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। তো চলো এবার রাতেরবেলা এবার ঘুমাতে ঘুমাতে পৌঁছানো যাক, সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।